আচ্ছা, ফিজিক্সের এমন একটা টপিক নিয়ে কথা বলা যাক যেটা শুনলে একটু কঠিন মনে হতে পারে, ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের আইডিয়াটা আসলে খুবই সহজ। চলেন আজ এই বিষয়টাকেই একদম জলের মতো সোজা করে ফেলি। তো আমরা কি কি জানব? প্রথমে দেখব এই বিভব জিনিসটা আসলে কি, আর এটা এত দরকারি কেন। তারপর আমরা শিখব এটাকে মাপা হয় কিভাবে। আর হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের সাথে এর সম্পর্কটা কোথায়। আর সবশেষে কিছু প্রশ্ন আর একটা ছোট্ট অঙ্ক দিয়ে আমরা নিজেদের জ্ঞানটা ঝালিয়ে নেব। তৈরি তো? তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মানে এই বিভবের কনসেপ্টটা এলো কোথা থেকে? দেখুন, সবকিছুর মূলে আছে একটাই সহজ কথা। যখনই কোনো চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে সরাতে যাবেন, কিছু না কিছু কাজ করতেই হবে। আর এই যে কাজ করার ব্যাপারটা, ঠিক এখান থেকেই কিন্তু পুরো ইলেকট্রিক পোটেনশিয়ালের ধারণাটা তৈরি হয়েছে। এখন যদি বইয়ের ভাষায় বলি, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল হলো একটা একক পজিটিভ চার্জকে ইনফিনিটি বা অসীম থেকে, মানে এমন একটা জায়গা থেকে যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, সেখান থেকে ফিল্ডের ভেতরের কোনো একটা পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই। আর এর সূত্রটা তো আরও সোজা, V=W/Q। এখানে V হলো বিভব, W হলো কাজ, আর Q হলো চার্জের পরিমাণ। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, এই বিভবটা তৈরি করছে কে? উত্তরটা কিন্তু একদম সহজ। যে চার্জ একটি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, ঠিক সেই চার্জটাই ইলেকট্রিক পোটেনশিয়ালও তৈরি করে। মানে এরা দুজন আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বেশ, বিভব কি সেটা তো বোঝা গেল, কিন্তু এটাকে মাপব কিভাবে? চলেন এবার এর একক আর কিছু দরকারি সূত্র দেখে নেওয়া যাক। ইলেকট্রিক পোটেনশিয়ালের একক হল ভোল্ট, যেটা আমরা সবাই শুনেছি। আচ্ছা, এই 1 ভোল্ট মানে কি? সহজ করে বললে, যদি 1 কুলম্ব চার্জকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরাতে ঠিক 1 জুল কাজ করতে হয়, তাহলে ওই দুই জায়গার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে 1 ভোল্ট। সিম্পল। আরেকটা পয়েন্ট, চার্জের জন্য বিভব মাপার একটা দারুণ কাজের সূত্র আছে। কোনো কিউ চার্জ থেকে আর দূরত্বে বিভব হবে Q/R। এখানে কে একটা কনস্ট্যান্ট। তার মানে কি? তার মানে হলো শুধু চার্জের পরিমাণ আর দূরত্বটা জানলেই কিন্তু বিভব কত তা বের করে ফেলা সম্ভব। এবার একটা মজার জিনিস খেয়াল করা যাক, দূরত্বের সাথে বিভবের সম্পর্কটা কী রকম? সূত্রটা কী ছিল? V=KQ/R। মানে আর নিচে আছে, তার মানে সম্পর্কটা উল্টো। চার্জের যত কাছে আসা যাবে, মানে দূরত্ব আর কমবে, বিভব V তত বাড়বে। আর চার্জ থেকে যত দূরে যাওয়া যাবে, মানে আর বাড়বে, বিভবও তত কমতে থাকবে। আচ্ছা, এখন আমরা আসছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আমরা দেখব কিভাবে ফোর্স বা বল, মানে ইলেকট্রিক ফিল্ড, আর এনার্জি বা শক্তি, মানে পোটেনশিয়াল, একে অপরের সাথে কানেক্টেড। এদের মধ্যে সম্পর্কটা আসলে কি? চলেন সেটাই খুঁজে বের করি। এই সম্পর্কের চাবিকাঠি লুকিয়ে আছে একটা ছোট্ট সূত্রে, E=-dV/dr। এখন dV/dr দেখে ভয় পাওয়ার কিছু নেই। এর সহজ মানে হল দূরত্বের সাথে সাথে বিভবটা কত তাড়াতাড়ি বা কত খারাপভাবে বদলাচ্ছে। এই পরিবর্তনের হারকেই বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আরও সহজ করে বলি, ধরুন একটা খাড়া পাহাড়। সেই পাহাড়ের ঢাল যেখানে খুব বেশি, সেখানে নামতে গেলে আমাদের উচ্চতা খুব দ্রুত কমে যায়, তাই না? ঠিক তেমনি যেখানে ইলেকট্রিক ফিল্ড খুব স্ট্রং, সেখানে পোটেনশিয়ালও খুব দ্রুত পাল্টে যায়। ওই খাড়া ঢালটাই হলো স্ট্রং ইলেকট্রিক ফিল্ড। বেশ, এবার আমরা আরও দুটো জরুরি কনসেপ্ট নিয়ে কথা বলবো। একটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স, আর অন্যটা হলো ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল। ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল নামটা শুনেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে, তাই না? এটা হলো এমন একটা সারফেস বা তল যার প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়ালের মান একদম সমান। সম মানে সমান, বিভব মানে পোটেনশিয়াল। এই তলের কয়েকটা দারুণ বৈশিষ্ট্য আছে। প্রথমত, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো সবসময় এর সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে। আর সবচেয়ে মজার বিষয় হল, যেহেতু সব পয়েন্টে পোটেনশিয়াল সমান, তাই এই সারফেসের ওপর দিয়ে একটা চার্জকে যতই ঘোরানো হোক না কেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে কোনো কাজই করতে হবে না, কারণ কোনো পোটেনশিয়াল ডিফারেন্সই তো নেই। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলেন সেগুলোর মূল পয়েন্টগুলো এক ঝলকে দেখে নিই। এই জিনিসগুলো কিন্তু একদম মনে রাখতে হবে। প্রথমত, ইলেকট্রিক পোটেনশিয়াল একটা স্কেলার রাশি, এর শুধু মান আছে, কোনো দিক নেই। দ্বিতীয়ত, এটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। তৃতীয়ত, আমরা ধরে নিই যে ইনফিনিটি বা অসীম দূরত্বে পোটেনশিয়াল শূন্য।
আর সবশেষ যেখানে ইলেকট্রিক ফিল্ড খুব স্ট্রং সেখানে পোটেনশিয়াল খুব দ্রুত পরিবর্তন হয়, মানে এর গ্রেডিয়েন্ট অনেক বেশি। অনেক তো থিওরি হলো, এবার সময় হয়েছে যা শিখলাম সেটা একটু কাজে লাগানোর। চলেন নিজেদের একটু পরীক্ষা করে দেখি। একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটু আগেই কিন্তু এটা নিয়ে কথা হয়েছে। ইলেকট্রিক পোটেনশিয়াল কী ধরনের রাশি, ভেক্টর নাকি স্কেলার? একদম ঠিক, এটা একটা স্কেলার রাশি। এ শুধু মান আছে, কোনো দিক নেই। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, একটু ভাবুন তো, একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের উপর দিয়ে যদি একটা চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়, তাহলে মোট কতখানি কাজ করতে হবে? ঠিক ধরেছেন, উত্তরটা হলো 0, কারণ ওই তলের সব জায়গায় পোটেনশিয়াল তো সমান, তাই কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। আর কাজ তো তখনই হয় যখন পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। দারুণ! এবার একটা ছোট্ট অঙ্ক হয়ে যাক। ধরা যাক একটা 5 মাইক্রোকুলম্বের চার্জ আছে, সেখান থেকে 2 মিটার দূরে পোটেনশিয়াল কত হবে? কোনো চিন্তা নেই, আমরা আমাদের সেই চেনা সূত্রটা ব্যবহার করব, V = kq/r। চলেন ঝটপট মানগুলো বসিয়ে ফেলি। আর ক্যালকুলেশনটা করলেই উত্তর চলে আসবে, 22,500 ভোল্ট। দেখলেন তো, সূত্রটা জানা থাকলে ব্যাপারটা আসলে কত সোজা। তাহলে সব শেষে আমরা কি দেখলাম? আমরা দেখলাম পোটেনশিয়াল হল চার্জ প্রতি শক্তির একটা মাপ। এখন শেষ করার আগে একটা জিনিস ভাবা যাক, এই একটা মাত্র কনসেপ্ট ইলেকট্রিক পোটেনশিয়াল কিভাবে একটা ছোট্ট বৈদ্যুতিক স্পার্ক থেকে শুরু করে আকাশের ভয়ঙ্কর বজ্রকৎ পর্যন্ত সবকিছুর পেছনের শক্তিকে ব্যাখ্যা করতে পারে। এটা আসলেই একটা অসাধারণ ব্যাপার, তাই না?